মাম্মানকে আজকে প্রথমবার ব্যানানা প্যানকেক বানিয়ে দিলাম। আর আমি ওকে কীভাবে বানিয়ে দিলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে এখানে আমি 2 চামচ সুজি দিয়েছি, আর তারপরে ওটস গুঁড়ো করে 1.5 চামচ মতো দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। আমি কিন্তু এখানে একটু চিনি দেবো না, কারণ আমি যেহেতু আমার মেয়েকে এখনও চিনি দিইনি, ওর 1.5 বছর বয়স হচ্ছে, তো 1 বছর পর থেকে একটু লবণ দিয়েছি। কিন্তু তার আগে আমি কিন্তু একদমই খাবারে লবণ দিতাম না, এখন একটু লবণ দিই। আর এখানে সামান্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে ভেবেছিলাম আমি হাফটা কলা দেবো, পরে ভাবলাম যে যেহেতু চিনি দিইনি, যদি মিষ্টি না হয়, তার জন্য পুরোটা কলাই দিয়ে দিয়েছি। আর আমি এটা প্রথমে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে পুরো ওটার সাথে গুলিয়ে দেবো, মিক্স করে এই আধা ঘন্টা মতো রেস্ট দেবো। কারণ রেস্ট দিলে কি হবে, সুজিগুলো ফুলবে। আর রেস্ট না দিলে কী বলতো, সুজিগুলো ফুলবেও না, খেতে অত ভালো লাগবে না। তাই চেষ্টা করো রেস্ট দেওয়ার। 10-15 মিনিট রেস্ট দিলেই বাস এনাফ। তারপর একটা তাওয়াতে আমি গরম করে নিয়েছিলাম, আর একটু সামান্য তেল দিয়েছি, আমি কিন্তু বেশি তেল দিইনি, পুরোটা শুধু এইটুখানি তেলেই ভেজেছি। আর বেশি ভাজাও হবে না, জাস্ট একটু ভিতরে দিয়ে জাস্ট এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু আবার শক্ত শক্ত হতে পারে, কিন্তু আমি কিন্তু বেশি একটা ভাজিনি, কারণ যেহেতু ওর এখনও দাঁত ওঠেনি, তাই আমি হালকার মধ্যেই রেখেছি। আর এটা খুব সুন্দরও হয়, সেন্টটাও বেরিয়েছে ভালো। যদি তোমাদের বাচ্চারা যদি অন্য কিছু খায়, যেমন এলাচের গুঁড়ো এসব যদি খায়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এলাচ অ্যাড করতে পারো, কারণ তাহলে সেন্টটাও ভালো হবে, বাচ্চারা খেতেও পছন্দ করবে। আমি আর সব কিছুই দিইনি, শুধু ঘি দিয়ে, পরে একটু ঘি দিয়ে ভেজেছিলাম, কারণ আমার মেয়ে ঘি খেতে ভালোবাসে, তাই সাদা তেলের বদলে একটু ঘি দিয়েছিলাম। আর দেখো আমার তো এটা রেডি পুরো, আর ভীষণ নরম হয়েছে, তোমরাও ট্রাই করো, দারুণ হয়েছে।